সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সূরা ইখলাস সম্পর্কে। সূরা ইখলাস তেলাওয়াত করার মাধ্যমে আমরা যে সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল। দেখুন, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে রেখে দিয়েছেন। এজন্য সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, অনেক সুদূর প্রসারী। সূরা ইখলাসের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বহন করার জন্য একটি মাত্র সূরা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস এবং সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ঘুমাতে পারে, তাহলে সমস্ত প্রকার শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে রাখবেন। সূরা ইখলাসের আরেকটা ফজিলত হচ্ছে, প্রত্যেক সপ্তাহের শুক্রবার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্তে 3 বার 5 বার অথবা 10 বার যদি এই সূরাটা আপনি পাঠ করেন, তারপর আপনার মনের সমস্ত আশা যদি আপনার মনের মধ্যে রাখেন এবং মনে মনে আপনি সে আশা সম্পর্কে আপনি জপতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো কবুল করে নেবেন এবং কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক দোয়াগুলো কবুল করে নেবেন। জনৈক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করো কি জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমার সূরা ইখলাস পড়তে আমার ভালো লাগে। বললেন, কেন? বললেন যে আল্লাহর পরিচয় বহন করা এই সূরাটার পড়তে আমার অনেক ভালো লাগে, বিদায় আমি সূরা ইখলাস তেলাওয়াত করি, আর কোনো কারণ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিটা জান্নাতি। তাহলে বুঝতেই পারতেছেন সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। এই সূরাটা তখন নাজিল হয়েছিল যখন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে টিকরারি করতেছে, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের রব আগুনের তৈরি নাকি নূরের তৈরি নাকি মাটির তৈরি, কিসের তৈরি? সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করার জন্য এই ছোট্ট একটি সূরা আমাদের জন্য নাজিল করেছেন। এই ছোট্ট সূরাটা আমরা সবসময় পড়ব, সবসময় আমল করব। সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা জানবো। সূরা ইখলাস ফজিলত সম্পর্কে জেনে আমরা যদি ইবাদত করতে পারি, হাদিসের মধ্যে আসছে সূরা ইখলাস এবং সূরা নাস এবং সূরা ফালাক পড়ে যদি আপনি হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরটা মাসাহ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত শরীর থেকে শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে রাখবেন। এর জন্য আপনি পড়বেন, আপনি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। প্রত্যেকটা মুসলমান যেন সূরা ইখলাসের উপর আমল করতে পারে, সূরা ইখলাসের উপর আমল করে যেন সমস্ত মানুষ যেন সূরা ইখলাসের ফজিলত অর্জন করতে পারে, সেই জন্য সকলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে ভিডিও বানানোর প্রতি উৎসাহিত করবেন।